হ্যালো গাইস, তোমরা কেমন আছো বলো তো। আজকে আরেকটা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, আর ইডলি ধোসার দোকান থেকে ইডলি ধোসা নিয়ে খেয়ে এখন যাব কাজের দিকে। তো দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসেছি বলতে এবারে গেট থেকে এন্ট্রি করব, ঢুকবো। আর তোমাদের পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখো কীরকম প্লেসটা। তো তোমরা বুঝতেই পারছো জায়গাটা কোথায়, তোমরা গেস করো। তো চলো আগে যাওয়াই যাক, আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি কেমন জায়গাটা। চারিদিকটা তোমরা দেখো, ভালোই লাগবে। আর তো চলো এবারে তোমাদের সাথে আমার ক্লায়েন্টের বাড়ির ভিতরটা শেয়ার করব। রুমের ভিতরে, হ্যাঁ, ক্লায়েন্ট আমার অনেক পুরনো, আর আমাকে অনেক দিন ধরে ডাকাডাকি করছিল, আমি সময় হচ্ছিল না বলে যেতে পারিনি। তো আজকের দেখতেই পাচ্ছ চলেই এসেছিলাম, আর এখন লিফট দিয়ে উপরে যাওয়ার পালা। তো চলো আগে তোমাদের সাথে শেয়ার করি। আর ক্লায়েন্ট তো অনেক দিন পরে দেখে খুব হ্যাপি হয়ে গেছিলো আমাকে, আর বলছিল অনেক দিন পরেই এলে। তো যাই হোক, চলো আগে এন্ট্রিটা করি। আর ক্লায়েন্ট দেখেও আমার খুব খুশি হয়েছিল। আর দেখতে পাচ্ছ ভিউটা ক্লায়েন্টের বাড়ির থেকে, এটা পুরোটা নিচে জায়গাটা। তো গাইস চলো রুমটা ঘুরিয়ে দেখা যাক। আমি যে এসেছি, ক্লায়েন্ট আমাকে দেখে ভীষণ খুশি, কারণ অনেক দিন পর এসেছি। আর এটা হচ্ছে ক্লায়েন্টের রুম, এই রুমে কাজ হবে। আর ক্লায়েন্ট আমার অনেক ভালো। তো চলো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। আর রুমের ভিতরে আসার পরে ক্লায়েন্টের একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে, সে খুব দৌড়াদৌড়ি করছিল, ভয় লাগছিল পড়ে না যায়, আমার কাছেই ছিল। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ। তো এবারে বলো তোমরা আমি কোথায় এসেছি, গেস করো, গেস করো জায়গাটা কোথায়। তো যাই হোক গাইস, কাজ বাজ হয়ে গেছে, আর তারপরে বেরিয়ে পড়েছি। এখন যাব বাড়ির দিকে। তো এখন খুব জোরে খিদেও পেয়েছে। তো চলো তোমাদের সাথে লাঞ্চটাও শেয়ার করব, কারণ আমি বাঙালি আর ক্লায়েন্ট হচ্ছে নন বেঙ্গলি, ওরা তো খায় ভেজ। যাই হোক, ক্লায়েন্টের বাড়িতে আমি কিছু খাই না, অনেক রিকোয়েস্ট করে। তো আমি এখন যাব, বেরিয়ে খাবো, আর তোমাদের সাথে খেতে খেতেও ভিডিও শেয়ার করবো। আর এই জায়গাটা দেখো গাইস, এই জায়গাটা আসলে আমার খুবই ভালো লাগে। তো গাইস চলো দেখি লাঞ্চ করা যাক। তো গাইস আমি তো বাঙালি, আর এখানে এসেছি, আর 80 টাকার বিরিয়ানি দেখে একটা পাশের দোকানে বসে পড়েছি। আর বিরিয়ানিটা দেখো, খিদের টাইমে এটাই যেন মনে হচ্ছিলো অমৃত। তারপরে একটা লেগ পিস বড় সাইজের একটা আলু দিয়েছিল বিরিয়ানির সাথে। আর আমি কীরকমভাবে খাচ্ছি, আমার অবস্থাটা দেখো, আমি যেন অনেক বছর খাইনি। যাই হোক, এইভাবে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন লেগেছে কমেন্ট করে বলো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগ দেখতে থাকো আমার চ্যানেলে। বাই বাই।